যে জিনিস আপনার দেখাইতেছেন মানুষ তো পাগল হবেই। সত্যিকারের প্রেম করতে হলে ভালোবাসা দেখাইতে হবে, বডি না। আমার মতো হয়তো আপনারাও চিন্তা করতেছেন এই জামাটা পরার কি দরকার ছিল, না পরলেও হতো। এই জামা পরার কি দরকার ছিল? জামা ছাড়াই তো ভালো হতো। ওকে, নেক্সট টাইম। আমি এখন এটাই চিন্তা করতেছি উনি আসলে অডিয়েন্সের কথা চিন্তা করে কাপড় খোলে নাকি ওনার স্বভাবই কাপড় খুলে রাখা। মানে হলো এই মেয়ের 80% ভিডিওতেই শরীরের বেশিরভাগ অংশ দেখায় ভিডিও করে। শুধু ফাজিল না, ফাজিলের উপরের লেভেলে যেটা থাকে এই মেয়ে হচ্ছে সেটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। কিউট হওয়ার একটা লিমিট থাকে, শালা আমি লিমিটটাই ক্রস করে আলাইছি। সে বলতে যাচ্ছে সে নাকি অনেক পরিমাণের কিউট। এটা হাস্যকর। সত্যি এটা হাস্যকর। সারা বছর ফিল্টার লাগায় ভিডিও করে নিজেকে এখন কিউট দাবি করে। এটা কোনো কথা ইয়ার? আমার মনে হয় কি উনি ওনার শরীর দেখে ভাবে উনি অনেক কিউট আর সেক্সি। শতানার বাচ্চা চরিত্রহীন। আসলে মনে হয় মাতাল হয়ে গেছে, না হলে কি কেউ সিঁড়িকে সাগর পার বলে? উনি পাগল হয়ে গেছে। পাগল না, উনি আসলে বুঝে গেছে যে পাবলিক ওনাকে কি রূপে পছন্দ করে, তাই সে সেই রূপেই পাবলিকের সামনে আসে। আই লাইক ইট। যাই হোক, এরা মান সম্মানের কথা চিন্তা করে না, এরা মনে করে বডি দেখায় যদি অডিয়েন্স ধরে রাখা যায় তাহলে সেটাই করতে হবে। ও আই সি। বোরকা পরলে কি আর কোনো কিছু পরা যায় না? ভাই আমি বোরকাতেও, আমি যেমন বোরকাও পরি, শাড়িও পরি, জামাও পরি, আবার অনেক সময় অর্ধলঙ্গ হয়েও পাবলিকের সামনে আসেন। অ্যান্ড আমি ইন জেনারেল বোরকা এখন খুব কম পরি। আগে যখন চুল ছিল না, খুব রেগুলার ছিলাম। তবে উনি কিন্তু নিজের ইচ্ছায় বোরখা পরে না। একটা সময় ওনার মাথায় চুল ছিল না, তাই সে বোরখা পরতো। এখন চুল বড় হয়ে গেছে, তাই সে এখন তার জাতীয় পোশাকে ফিরে এসেছে। আসসালামু আলাইকুম আপুরা, অনেকেই আশা করেছো যে আমি বোরকা কোথা থেকে নেই। আসলে আমি বোরকা গিফট পেয়েছি, আর আমাকে গিফট করেছে আমার আম্মু। একটা মা সব সময় চায় তার সন্তান যেন নিরাপদ ও ভালোভাবে থাকে। কেন আম্মু সুন্দর না আম্মু? আরে ভাই এই মেয়ে ছেলেকে আম্মু বলতেছে কেন? জানি না। আমি কি তোমার আম্মু? তাহলে তুমি আমার কি? নো ওয়ান। আর ও আমার আম্মু, ওর নাম হৃদয়। মানে কিছুই বুঝতেছি না, একটা ছেলে মানুষকে এই মেয়ে আম্মু বলতেছে। মানে কয় কি মাথা গ্যাস্ট্রিক আছে? এই মেয়ের মাথায় গ্যাস্ট্রিক না, এই মেয়ের মাথায় আসলে পুরাটাই গোবর। ফার্স্ট টাইম এত কাছ থেকে আমি গোবর দেখতেছি। মাথা থেকে যখন গোবর, মানে এই মেয়ের ব্রেন যখন বাইরে চলে আসে মেয়ের অবস্থা। ধরতেছিস এখন একটু খায়া ফেল, তাহলে যদি তোর মাথায় একটু বুদ্ধি হয়। আমাদের বাসার ছাদে গোবর নিয়ে আসছে। ইয়ে ভাইরে বিশ্বাস করেন এমন বোকাচোদা মেয়ে আমি আমার লাইফে দেখি নাই। বাদ দাও। আপনারাই বলেন বোরখা পরছে কত সুন্দর লাগতেছে, কিন্তু না, উনি তো বোরখা পরে থাকবে না, কারণ ওনার পছন্দ তো শুধু খোলাখুলি করা। শার্ট আর লুঙ্গি পরে নিজেকে ডন মনে করতেছে। আরে বোন, ডন হইতে গেলে ধনের প্রয়োজন আছে, তোর যেটা নাই। শহীদানের চা খাবেন? ঢেলে দিব? সবাই তো সবকিছু ঢালতে পারে না, ইফ ইউ নো হোয়াট আই মিন। ভাই মানুষজন আমার দিকে তাকায় আছে। মানুষ তো তাকায় থাকবেই, কারণ মানুষ ভাবতেছে চিড়িয়াখানা থেকে এই সাদা অজগরটা কিভাবে বের হয়ে গেল। আরে একে তো কোনো রিক্সাওয়ালা বিয়ে করবে না, কারণ একজন রিক্সাওয়ালারও সম্মান আছে, যে কখনো চাইবে না যে একটা অসভ্য মেয়ে তার বউ হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পারি আমি, ফিউচার রিক্সাওয়ালি। এইবার ঠিক আছে, এটাই তোর যোগ্য কাজ, তুই এটার জন্যই পারফেক্ট। মশা, পিঁপড়া, পোকা সব আমাকেই কামড় দেয়, আর কি কাউকে পায় না। মশা আর পোকামাকড় সবচেয়ে বেশি কামড়ায় পশু পাখিকে, তুই তো মানুষের কাতারে পরস না। পোকামাকড় এটা বুঝা ফেলছে, এই জন্য তোরই বেশি কামড়ায়। খুশি হলাম তোমার কথা শুনে। আরো বেশি খুশি হতে চাইলে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।